সবার রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এর আগে একটা ছোট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ছোট মাছের চচ্চড়ি করছিলাম। সবাই আর কি বলছেন যে আপু আবার ওই ভিডিওটা মানে ওইরকম রান্না দেখান। তো সেক্ষেত্রে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যদিও বা এটা ছোটো মাছ না, এটা বড় মাছ দিয়ে। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমি কি দিয়ে রান্না করতেছি, যদিও বা এখানে ছোট মাছ নেই আমার, এর জন্য আমি বড় মাছ দিয়ে আর কি রান্না করতেছি। তো আগে ছোট আলু 4 টুকরা করে কেটে নিছি, আর অনেকগুলো পেঁয়াজ একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, আর কতগুলো রসুন, কাঁচামরিচ, আর হচ্ছে গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মানে অল্প পরিমাণের, ধনিয়া গুঁড়ো, আস্ত জিরে, আর আদা রসুন বাটা, সয়াবিন তেল, আর হচ্ছে মাছের মধ্যে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছের যে পেটিগুলো আছে এগুলো একটু ছোটো সাইজের করে কেটে নিয়ে এই যে হাতে একেবারে ভালো মতো ডলে ডলে একেবারে মেখে, মানে চচ্চড়ি তরকারির টেস্ট কিন্তু এই হাতে মাখার মধ্যেই মানে টেস্ট কম বাড়া হয়ে যায়। যত ভালো মতো এই হাতে ভালো মাখা হবে তত কিন্তু এই রান্নার টেস্টটা বেড়ে যাবে। তো আমি একেবারে ডলে ডলে মেখে নিলাম, নিয়ে এই যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এখন। এই যে দিয়ে আমি আবার ভালো মতো ডলে ডলে মেখে নেব, নিয়ে আর কি, যদিও আমার এখানে একটু ঝোলের পরিমাণ বেশি হয়ে গেছিলো, এর জন্য বেশি পরিমাণের আর কি পেঁয়াজগুলো গলে গেছে। আমি চাচ্ছিলাম যে যাতে পেঁয়াজগুলো একটু আনাম থাকে, এর জন্য আর কি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দেওয়া। তো যাই হোক আর কি, ভুল থেকে তো মানে শুধরায়। তো ঝোলের পরিমাণটা আমার মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে, আর নইলে হয়তো চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যেত। যেহেতু আমি একেবারে লো আছে মানে অল্প আছে রান্না করি, সেক্ষেত্রে আর কি আস্তে আস্তে গলে গেছে। আর টমেটো কিন্তু দিতে হবে মাস্ট, টমেটো দিলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় মানে রান্নাটার। তো আমি একেবারে ভালো মতো মেখে পরে চুলায় বসাই দিলাম। দিয়ে এই যে দেখেন মানে রান্নাটা অনেকটা একেবারে বক বক করে বলক এসে পড়েছে। তো আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা সব জায়গা পর্যন্ত মানে একসাথে মিক্স হয়ে যায়। তো আমি আবার একটা আলু মানে দেখতেছিলাম চাপ দিয়ে যে আসলে কতটুকু সেদ্ধ হয়েছে, এখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিব। তো টমেটোটা কিন্তু আগে দিলে আলুর সাথে দিলে কি হয়, আলুটা কিন্তু সেদ্ধ কম হয়, খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে টমেটোটা আমি পরে দেবো, যেহেতু টমেটো কিন্তু কাঁচাও খাওয়া যায়, সেক্ষেত্রে পরে দেবো। তো আমার রান্নাটা এই যে দেখেন অনেকটাই কিন্তু হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি এখন ওই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তো আমি একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি যাতে না গলে। তো আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি চুলার আঁচটা একেবারে লোতে রাখছিলাম, আস্তে আস্তে মানে বেশি সেদ্ধ হয়ে গলে গেছে। দেখবেন লাস্ট পর্যায়ে আমি চাইছিলাম যে পেঁয়াজগুলো যাতে একটু আস্তে আস্তে থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতে কিন্তু স্বাদ কম বাড়া হবে না, গলে গেছে জন্য যে কম তা নয়, কিন্তু দেখতে মানে আরও বেশি ভালো দেখা যায় এটাই। তো দেখুন এই যে আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে আসছে, আর একেবারে মানে একটু যে বুদবুদ বুদবুদ আওয়াজ হচ্ছে সেটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার চুলার আঁচটা কতটা মানে লোতে আছে। তো আমি যদিও বা আরেকটু যদি বাড়িয়ে রাখতাম তাহলে ঝোলটা আরও অনেক দ্রুত শুকিয়ে যেত, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নাস্ত থাকতো, দেখতে আরও বেশি ভালো দেখা যেত। আর আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে এখন একেবারে হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে ঢেলে সার্ভ করব। আর যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটারে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর দেখছেন কতটা কালার জোস লোভনীয় হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।